আজকের ভিডিওটা শুধু আরেকটা ক্রিকেট নিউজ নয়, এটা এমন এক সিদ্ধান্তের গল্প যা বাংলাদেশের ক্রিকেটকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত ইতিমধ্যেই দেশ বিদেশে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকের কাছে এটা আত্মসম্মানের লড়াই, আবার অনেকের চোখে এটা আত্মঘাতী ভুল। তাহলে আসলে সত্যিটা কি? চলুন পুরো বিষয়টা ঠান্ডা মাথায় একদম গোড়া থেকে বুঝে নেওয়া যাক। বন্ধুরা, বিশ্বকাপ বয়কট মানে শুধু একটি টুর্নামেন্টে না খেলা নয়, এর প্রথম এবং সবচেয়ে বড় প্রভাব পড়ে আর্থিক দিকে। সাকিব আল হাসান নিজেই বলেছেন, এই সিদ্ধান্তের কারণে বিসিবির সম্ভাব্য ক্ষতির পরিমাণ 500 কোটি টাকারও বেশি হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, এই ক্ষতি শুধু টাকার অঙ্কে মাপা যায় না। আইসিসি থেকে পাওয়া রেভিনিউ শেয়ার বন্ধ হবে, স্পন্সরশিপ চুক্তি ভেঙে যেতে পারে, বিজ্ঞাপন ও মার্চেন্ডাইজ বিক্রি মারাত্মকভাবে কমে যাবে। সব মিলিয়ে আর্থিক ধাক্কাটা বিসিবির জন্য দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু অর্থের চেয়েও বড় প্রশ্নটা হলো খেলোয়াড়দের ভবিষ্যৎ। একজন ক্রিকেটারের জীবনে বিশ্বকাপই সবচেয়ে বড় মঞ্চ। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এদের অনেকের জন্যই এই বিশ্বকাপ হতে পারত ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। একজন খেলোয়াড় কয়টা বিশ্বকাপ খেলার সুযোগ পায়? এই মঞ্চ হারানো মানে শুধু একটি টুর্নামেন্ট হারানো নয়, নিজের স্বপ্ন আর পরিচয় হারানো। এরপর আসে র্যাঙ্কিং ও পারফরম্যান্সের বিষয়। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট মিস করলে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা লাগে। ভবিষ্যতে কঠিন গ্রুপে পড়ার সম্ভাবনা বাড়ে, সিডিং খারাপ হয়। যারা ভালো পারফর্ম করে নিজের প্লেয়ার রেটিং বাড়াতে পারত, তারা সেই সুযোগ থেকেও বঞ্চিত হলো। অর্থাৎ এই সিদ্ধান্তের প্রভাব আগামী কয়েক বছর পর্যন্ত টেনে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে। এখন বিসিবির সবচেয়ে বড় যুক্তি নিরাপত্তা। তারা বলছে, ভারতে যাওয়া নিরাপদ নয়। নিঃসন্দেহে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ প্রায় সব বড় দলই ভারতে গিয়ে খেলতে রাজি, তখন শুধু বাংলাদেশের জন্যই কেন এই ঝুঁকি? বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপড়েন আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ক্রিকেট কি রাজনীতির বলি হওয়া উচিত? ক্রিকেট তো একটা খেলা, একটা উৎসব। এটাকে কি রাজনৈতিক হাতিয়ার বানানো ঠিক হচ্ছে? নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে আইসিসির কাছে কঠোর নিরাপত্তার দাবি তোলা যেত, কূটনৈতিকভাবে অন্য বোর্ডগুলোর সমর্থন নেওয়া যেত। কিন্তু প্রশ্ন হলো, সেই চেষ্টা কি আদৌ করা হয়েছে, নাকি সরাসরি সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে? এখানে আসে ক্রিকেট কূটনীতির বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে শুধু মাঠে ভালো খেললেই হয় না, বোর্ডগুলোর সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিতে অত্যন্ত প্রভাবশালী। সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি মিটিংয়ে সমর্থন সবকিছুই ঝুঁকিতে পড়তে পারে। আত্মসম্মান গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আত্মসম্মান রক্ষা করতে গিয়ে কি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি না? বাংলাদেশ ক্রিকেট এখনো উন্নয়নশীল পর্যায়ে আছে। আমরা এখনো বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক শক্তি হয়ে উঠতে পারিনি। এই অবস্থায় বিশ্বকাপের মতো মঞ্চ থেকে সরে দাঁড়ানো কি আদৌ বুদ্ধিমানের কাজ? উন্নতি হয় খেলতে খেলতে, প্রতিযোগিতার ভেতর দিয়ে, বয়কট করে নয়। আরেকটা বড় দিক হলো ভক্তরা। লাখ লাখ মানুষ বিশ্বকাপের জন্য অপেক্ষা করে থাকে। তাদের আবেগ, তাদের স্বপ্নের কি হলো? ক্রিকেট শুধু বোর্ডের সম্পত্তি নয়, এটা জনগণের খেলা। তরুণ প্রজন্ম যারা ব্যাট হাতে মাঠে নামে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে, তাদের কাছে এই সিদ্ধান্ত কি বার্তা দিচ্ছে? এই দেশের হয়ে খেললেও কি বিশ্বকাপ খেলার সুযোগ নাও পাওয়া যেতে পারে? এই সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবালের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কারভাবে বলেছেন, বিসিবির অবস্থানের সঙ্গে তিনি একমত নন। অন্যায় হলে তার প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু তার জন্য পুরো বিশ্বকাপ বয়কট কি সঠিক পথ? নিরাপত্তা ইস্যু থাকলে সেটাকে আরও কৌশলী ও কূটনৈতিকভাবে সমাধান করা যেত। সেই জায়গাতেই বিসিবি ব্যর্থ হয়েছে। ভোটের ফলাফলই সেটা প্রমাণ করে। 16টি ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র নিজেদের ও পাকিস্তানের সমর্থন, বাকি 14টি ভোট গেছে বিপক্ষে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররাই, তাদের ক্যারিয়ার, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ। সব মিলিয়ে এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয়, বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে এখনো বড় ধরনের সংস্কার দরকার। আবেগ নয়, সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে। বিশ্বকাপ হারানো মানে শুধু একটি ট্রফির সুযোগ হারানো নয়, এটা একটি প্রজন্মের স্বপ্ন হারানো। এখন প্রশ্ন একটাই, বিসিবি কি এই পরিস্থিতি থেকে শিক্ষা নেবে? ভবিষ্যতে কি আরও পরিণত, বুদ্ধিমানের সিদ্ধান্ত আসবে, নাকি এই ভুলের মূল্য বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক বছর দিতে হবে? আপনার কি মনে হয়, এই বয়কট কি আত্মসম্মানের মোড়াই, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভুল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।